আগামীকাল রয়েছে প্রথম দফার নির্বাচন। তার আগে গতকাল ছিল প্রচারের শেষ দিন। দাঁতনের ছবি একবার দেখুন। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, যেখানে আগামীকাল নির্বাচন রয়েছে, সেখানে গতকাল বিজেপি প্রার্থী তিনি যখন প্রচারে বেরিয়েছিলেন, তার সেই বাইক র্যালির ওপরে হামলা হলো। হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই হলো সেই ভাইরাল ভিডিও। একেবারে ভাঙচুর চালানো হলো, এমনকি আগুন পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হলো। আহত হয়েছেন বিজেপি প্রার্থী, তার প্রচারে হামলা চালানো হয়েছে। একের পর এক বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং প্রতিবাদে মোহনপুর থানার সামনে বিজেপি বিক্ষোভও দেখিয়েছে। আমাদের প্রার্থীর সমর্থনে আমরা একটা প্রচার গাড়ি আমাদের জাহালদা থেকে শুরু হয়ে সাউরি সাবড়া হয়ে খন্ডুই হয়ে এদিকে আমরা জানকাপুর হয়ে যখন আমরা ঠিক মোহনপুর এলাকার মধ্যে ঢুকছি, ওই এলাকা ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের কিছু গাড়ি সামনে বেরিয়ে এসছে। পরের কিছু গাড়ির উপরে তৃণমূল অতর্কিতভাবে এমন হামলা করে, সেখানে আমাদের প্রায় কয়েকশো কার্যকর্তা ভয়ঙ্করভাবে ইনজিওর। কারুর হাত ভেঙেছে, মাথা ফেটেছে, কেউ আধমরা অবস্থায় ভর্তি আছে। কয়েকশো মোটরসাইকেল এখানে ভেঙে ফেলে দিয়েছে। প্রচুর কার্যকর্তাকে আমরা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না, কন্ট্যাক্ট করতে পারছি না। যতবার আমরা পুলিশকে ফোন করছি, ফোর্স পাঠাচ্ছি, এখনো পর্যন্ত আমরা পুলিশের কাছ থেকে সেই রেসপন্স পাচ্ছি না। প্রচুর কার্যকর্তা আতঙ্কিত হয়ে আছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, দাদা দয়া করে নিরপেক্ষ হয়ে আমাদের কার্যকর্তা, তারা মানুষ, তাদেরকে কমসে কম বিজেপি না ভেবে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসুন। এই হচ্ছে সেই ভাইরাল ভিডিও। ছবি একবার দেখুন। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, যেখানে আগামীকাল হবে নির্বাচন, তার আগে বিজেপি প্রার্থী তিনি শেষ দিনের প্রচারে বেরিয়েছিলেন এবং সেখানে একের পর এক বাইক এভাবে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস উদ্দেশ্য প্রণোদিতভাবে একেবারে তাদের এই র্যালির ওপরে হামলা চালিয়েছে। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে কিন্তু অভিযোগ অস্বীকার করা হচ্ছে, উল্টে বিজেপি তাদের ওপর হামলা চালিয়েছে, এমনটাই তাদের দাবি। আমাদের ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী বাইক র্যালি বন্ধ ছিল। তা সত্ত্বেও বিরোধী দলের প্রার্থী প্রায় 300-400 বাইক নিয়ে আঁকড়ায় ঢোকেন এবং আমার কাছে বেশ কিছু রেকর্ডিং ওরা পাঠিয়েছে। তাতে পরিষ্কার প্রমাণিত বিজেপির সেই সব কর্মী সমর্থক সংখ্যালঘু এলাকায় ঢুকে মহিলাদের, বাচ্চাদেরকে বলেছেন জয় শ্রীরাম বলতে। স্বাভাবিক তাদের এই ধর্মীয় আবেগে যে আঘাত, সেটা তারা মানতে চাননি। ঘটনা প্রসঙ্গে কি জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার আপনাদের দেখাবো, এবং সিইও তিনি জানিয়েছেন গন্ডগোলের খবর পেয়েছেন, অ্যাকশন নেওয়া হচ্ছে। যে র্যালিতে শুধুমাত্র 2টো গাড়ির পারমিশন ছিল, সেই র্যালি যখন প্রায় 6টা গাড়ি এবং প্রায় 80-85টা মোটর বাইক নিয়ে বেলদা থানা এলাকা থেকে আমাদের মোহনপুর থানা এলাকায় ঢোকে, 2টো পলিটিক্যাল পার্টির মধ্যে বিবাদ শুরু হয়। প্রভোকেশনের কারণে, দুতরফের স্লোগানের কারণে সেটা এসক্যালেট করে এবং তাদের প্রায় 25-30টা গাড়ি ভাঙচুর হয়। এখনো পর্যন্ত প্রায় 16 জনকে আমরা ডিটেন করেছি। তারপরে দেখা হচ্ছে তাদের মধ্যে কারা কারা ওই ঘটনায় ছিল। যারা গন্ডগোল তৈরি করেছেন এবং আইন নিজের হাতে দিয়েছেন, তাদের কাউকেই আমরা রেয়াত করব না যতক্ষণ না ভোট শেষ হবে। এই এলাকা যাতে শান্তিপূর্ণ থাকে, বাইরের কেউ যেন এলাকায় ঢুকতে না পারে, কোথাও কেউ যেন প্রচার করতে না পারে এবং কোথাও কেউ যেন কোনো থ্রেট করতে না পারে, সবাই যেন পিসফুলি ভোট দেয়, সেই চেষ্টা আমরা করব। ভোলমাল হয়েছে, অ্যাকশন হচ্ছে, অ্যাকশন চলছে। ভোলমাল হয়েছে, অ্যাকশন হচ্ছে, অ্যাকশন চলছে। তৃণমূলকে ভোট না দিলে পিস পিস করে কেটে দেওয়ার হুমকি দিলেন তৃণমূল নেতা। হুমকির সেই ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনার পরে গ্রেফতার লাভপুরের তৃণমূল নেতা ডালিম শেখ। 4 তারিখের পর বাড়িতে বাস করতে পারবো না, প্লেট বার করে দেবো, বলছি বাপ ভোটের পর যে তোর কোনো ভোট 50টা যদি পরে চালানাস করে দেবো, ভাইকে বলে পিস পিস করে দেবো, পিস পিস করে দেবো মেলা তালাতে।
4 তারিখের পর বাড়িতে বাস করতে পারবো না, বাড়ি করে দেবো বলে দেবো। ভোটের পর যে তোর কোনো বাপ থেকে আসবে মফি টাকাটা প্লেট বাড়ি করে দেবো, ওই পাইপ যে প্লেট আছে এইখানে অপারেশন করে বাড়ি করে দেবো। ভোট জটা যাবে হিসাব থাকবে, আর সেই বাড়ি করে ধরে আনবো, মেলা তাই বেঁধে রাখবো। ডালিম ছাড়া নাই। এইভাবেই ভোটারদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে শোনা গেছে লাভপুরে তৃণমূল নেতা ডালিম শেখকে, এবং এই ভিডিও ভাইরাল হওয়ার পরই ডালিম শেখকে গ্রেপ্তার করা হয়। আর এই হুমকি ভিডিও প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, তৃণমূলেরই বা কি প্রতিক্রিয়া শোনাব। সব বলে, বাচ্চা ছেলেরা কত কথা বলে, অবুঝ শিশু তো বাপকেও লাথি মারে, তা বলে কি বাপের জাত যায়? গণতান্ত্রিকভাবে আমরা নির্বাচনে বিশ্বাসী, কোথাও আমাদের বিধিভঙ্গের কোনো অভিযোগ নেই। আগামীকাল সন্ধ্যে 6টার সময়তে প্রচার কর্মসূচি শেষ হবে ইলেকশন কমিশনে যে এমসিসি রুল, তো কোথাও কোনো এমসিসি রুলস ভায়োলেট করাটা আমাদের কাজ নয়। ভিডিওতে কে কোথায় কি করে রেখেছে, কি কারসাজি, এখন এআই এর যুগ, এবার কার বিরুদ্ধে কে কোথায় কি ষড়যন্ত্র করছে, তাও যদি কেউ এটা করে থাকে সেটা অন্যায়, কিন্তু আমি বলছি না যে সে করেছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ভিডিওর ভিত্তিতে কি করে আমি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাবো। এবার আপনাদের দেখাবো দক্ষিণ 24 পরগনার জীবনতলা। গতকাল সেখানেও কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। আইএসএফ এর প্রার্থী আরাবুল ইসলাম তিনি তার দলীয় কর্মী সমর্থকদের আহতদের দেখতে গিয়েছিলেন, এবং সেই সময় তারও গাড়ির ওপরে হামলা চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের দিকেই কিন্তু তারও অভিযোগের তীর। আমি এতদিন বিশ্বাস করিনি, কিন্তু আজকে প্রমাণ হলো। আমার উপরে মেশিন গুলি দেখিয়ে আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছে, আমার গাড়ি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। আর ওখানে এই যে দুজনের নাম বললাম, হাফিজুল আর শাহজাহান, এদের হাতে ধারালো অস্ত্র ছিল, আর মেশিন ছিল, ওই মেশিন ছোট মেশিন, সবার হাতে মেশিন বড় ইয়ে ছিল, সেগুলো ওরা একদম এইরকম করে নিয়ে আসছে, এরা ছিল সব এরকম করে তরোয়ালগুলো নিয়ে আসছে, কিন্তু আমরা অল্পের জন্য বেঁচে গেছি। আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের উপরে হামলা করেছে আপনাদের দলের অনুগামীরা, তার উপরে লাঠিচার্জ এবং রড দিয়ে গাড়ি ভাঙচুর করা হয়েছে। খুনি আরাবুল সমাজ বিরোধী, যে নোংরা খেলা আজকের ওখানে খেলতে চাইছে, এর পরিণামটা ভয়ঙ্কর হবে। ভাঙড়ে ক্যানিংয়ের মানুষকে পর্যন্ত 3-4 লোককে মারধর করেছে র্যালির নাম করে। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা বলে আমরা মনে করি, আমরা তীব্র নিন্দা করছি। আরাবুল ইসলাম বলছেন সবকিছুই এই শওকত মোল্লা ভাঙড় থেকেই অসভ্য বর্বর, একটা বর্বর সম্পর্কে কথা বলি না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।